আমি মাঝে মাঝে আমার নিজেকে গিফট করতে অনেক বেশি পছন্দ করি। তো বেশ অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম আমি কিছু একটা গিফট করব। তো আমি আমাকে গিফট করব, তার জন্য বেস্ট অপশন হচ্ছে গোল্ড। আর এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেছি, নিজেকে নিজে গিফট করব, তাই একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর আমার পছন্দের একটা ড্রেস পরেছি। আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা ব্লক প্রিন্টের, খুবই সুন্দর একটা ড্রেস, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মধ্যে। আর এটা কিন্তু আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের একটা ড্রেস। এটা আপনারা কিন্তু আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে পেয়ে যাবেন। এই ড্রেসটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। এমনিতেই আমার ব্ল্যাক কালার অনেক পছন্দ, তার উপরে এটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে। এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর, মনে হয় পুরো একটা দোপাট্টা না, এটা মনে হয় যে এক শাড়ির মতো। যাই হোক, পছন্দের ড্রেস পরে নিজের জন্য গিফট কিনতে চলে যাচ্ছি। আপনাদের কারো যদি এই ড্রেসটা পছন্দ হয় বা কেউ যদি পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আউটফিট বাই জেবিন থেকে নিতে পারেন। আমি পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বের হয়ে গেছি। আর আমার সাথে আজকে আম্মুও যাচ্ছে। আমি সবসময় গোল্ড কিনতে গেলে যেই দোকানটা থেকে কিনি সেই দোকান থেকেই গোল্ড কিনবো। আর গোল্ড বা অন্য কিছু কেনার সময় আম্মুকে ছাড়া তো আমি বের হতেই পারি না, তাই আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। তো কী কিনবো এখনও প্ল্যান করিনি, ওখানে গিয়ে দেখবো যেটা আমার পছন্দ হবে বা যেটার আমার প্রয়োজন আছে এরকম কিছু একটা দেখে কিনে ফেলবো। আর দিন দিন গোল্ডের দাম যা হারে বাড়ছে, তাতে তো গোল্ডে হাতই দেওয়া যাচ্ছে না। যাই হোক, তারপর আমরা চলে এসেছি অদিতিতে। আমাদের চৌমুনি হোসেন মার্কেটে অদিতি জুয়েলার্স হচ্ছে সবচেয়ে ভালো মানের কালেকশান রাখে। তো আমি সবসময় পছন্দ করি ওই দোকান থেকে কেনাকাটা করতে। আর এই তো আমরা চলে এসেছি অদিতিতে। এসে আমি টুকিটাকি কিছু গোল্ড দেখছিলাম। বিভিন্ন কিছু দেখার পর আমার মনে হয়েছে যে আমার একটা গোল্ডের চেইন দরকার। তো এই সোনার চেইনটাই আমি আমার জন্য দেখেছি। এটা মোটামুটি ভালোই মোটা ছিল এবং প্রায় 8 আনা থেকে একটু বেশি ছিল। তো আমার বাজেট এবং ডিজাইন সব কিছু মিলিয়ে আমার এই চেইনটা ভালো লেগেছে। নর্মালি আমি যে চেইনগুলো রাফ ইউজ করি সেগুলো একটু চিকন এবং ছোট, সেগুলো আমার গলার সাথে লেগে থাকে। তো একটু শাড়ির সাথে পরার জন্য বড় একটা লকেট দিয়ে লং চেইনের দরকার আছে। আমি যেহেতু হিজাব পরি তাই একটু বড় চেইনই আমার কাছে ভালো লাগে। তো এই চেইনটা মোটামুটি বড়, আর লকেট দিয়ে দিলে এটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই চেইনটার ডিজাইন এবং ওজন আমার বাজেটের সাথে সব কিছুর সাথে মিলে গিয়েছে। আর এই তো অদিতি জুয়েলার্স থেকে আমি আমার জন্য গোল্ডের এই চেইনটা কিনেছি। আমি মাঝে মাঝে আমাকে গিফট করতে অনেক বেশি পছন্দ করি, এতে করে আমার মন অনেক বেশি খুশি থাকে। টাকা জমিয়ে এদিক সেদিক খরচ না করে আমি মাঝে মাঝেই কিন্তু নিজের জন্য এভাবে গোল্ড কিনি এবং নিজেকে গিফট করি। এতে করে আমার কাছে মনে হয় টাকাটাও আর অযথা খরচ হয় না এবং পরবর্তী ভবিষ্যতের জন্য কিন্তু এটা অনেক কাজে দিবে। তো আজকে যে চেনটা কিনেছি এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো এটা এখন আমি বাসায় আসার পর আপনাদের সাথে আবারও একটু শেয়ার করছি। নিজের ইনকামের টাকা জমিয়ে জমিয়ে নিজের জন্য কোনো সোনার জিনিস কেনার এটা মজাই কিন্তু আলাদা। বিয়ের আগে আমি কখনোই কিন্তু ওইভাবে গোল্ড পছন্দ করতাম না, এখনও যে খুব একটা করি তাও কিন্তু না। কিন্তু যে জিনিসটা আমার ভালো লাগে সবসময় গলায় একটা চেইন, একজোড়া কানের দুল থাকুক আর না থাকুক আমার হাতে কিন্তু রিং থাকাই চাই। আমার কাছে মনে হয় আমার 10 আঙ্গুলে যদি 10টা রিং থাকতো কতই না ভালো হতো। ইনশাআল্লাহ কোনো একদিন আমার সেই স্বপ্নটাকেও আমি পূরণ করব। আর চেন তো আমার অলওয়েজ পছন্দ, বিয়ের আগ থেকে আমি চেন পরতে ভীষণ ভালোবাসি এবং হাতে রিং পরতে ভীষণ ভালোবাসি। তাই অন্য কোনো গহনার প্রতি আমার ওইভাবে দুর্বলতা না থাকলেও চেইন এবং হাতের রিংয়ের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা। এই তো চেইনটা গলায় দিয়ে দিয়েছি, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও খুব ভারী কিছু না, তারপরেও এটা আমার জন্য অনেক কিছু। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।